মানে বুঝছি বেটা, ও আমার ছেলে, তুমি আমার ছেলে, আমার ছেলেও ছেলে আছে, একই ছেলে সব। বড়টা যে দেখে না তো সাথী না, তোরা দুধে খা, ঘি আছে, মেলা করে ইনকাম কর, ছেলে নিয়ে সুখে খা। অনেকদিন আগে আমার দেখা হয়েছিল, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি এই ভাইটাকে জিজ্ঞাসা করলাম, এটা দিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ যাচ্ছিলেন দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, আমি ঠিক বলতে পারবো না বাড়ি, তবে আমার কাছে আছে লাইটটা ঠিক করতে করতে। আপনি অনেকদিন আগে এই লাইটটা ঠিক করতে দিয়েছিলেন, দিয়ে শুনলাম যে আপনার বাড়িতে কারেন্ট নেই, সেই অবস্থা থেকে মনোনীত করেছিলাম যে আপনার বাড়িতে ইলেকট্রিকের ব্যবস্থাটা করে দিব। হ্যাঁ, এই এখন এই অবস্থাতে কারেন্ট নেই, হ্যাঁ ছিল না, তবে হয়েছে শুনলাম। আচ্ছা বেশ, তো যাই হোক, সেই জন্য আজকে আপনাকে সামনে পেয়েছিলাম, তো বলেছিলাম যেই দিনই কাকিমা আসবে আমাকে খবর দিও, আপনার কথা বলেছিলাম, সেই জন্য আমাকে ফোন করলো আজকে, তো এসছি। তা আপনাকে আমার দু একটা কথা জিজ্ঞাসা, আপনার কটা ছেলে মেয়ে? দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে আর ছোট ছেলে? আচ্ছা, কেউ আপনাকে দেখে না? কেউ দেখে না? ছোটটা দেখে, বড়টা সেরকম দেখে না? ছোটটা সবকিছু দেয়? আচ্ছা, তাহলে ওই নিজে রান্না বান্না করে খান? নিজে রান্না বান্না করে খান, কন্ট্রোলের চাল পান, তা দিয়ে মানুষ যা একটু ভালোবাসা দেয়, যা এটা ওটা দিয়ে আপনার সংসারটা চলে যায়। তরকারি মরকারি কিনি না, তো সব জুয়ালি বসে যে রাস্তার ধারে, হ্যাঁ ওদের কাছে দু চারটা তরকারি পাতি। আচ্ছা, এই পটল মটর ওদের কাছ থেকে নিয়ে আপনি রান্না করে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই আমাদের কাকা কতদিন হলো মারা যাওয়া? 5-6 বছর হয়ে গেল। আচ্ছা, তো যাই হোক, আপনাকে যেটা বলছিলাম, আপনার আমি আর একটা ছেলের মতো, ঠিক আছে বলেছি, আপনাকে ছেলে হিসাবে কি করলে আপনি খুশি হবেন বলেন? কি? সবই ছেলে, কিন্তু না আপনার আমি ও আমার ছেলে, তুমি আমার ছেলে, আমার ছেলেও ছেলে আছে, একই ছেলে ছেলে। কিন্তু যে একটা শুনেন, ছেলের যে একটা কর্তব্য থাকে, আমাদের গর্ভের যে মা, আমাদের যিনি মা, তাদেরকে যে রূপে দেখতে হয়, সেটা তো একটা নৈতিক দায়িত্ব আছে, তাই না? প্রকৃতির দায়িত্ব। হ্যাঁ, আজকে আমি ছেলে, কালকে আমি বাপ হব, আমারও সেই অবস্থা হতে পারে, পৃথিবী গোল এইভাবে চলছেই। তো আমি সেই সূত্রে বলছি, যেহেতু আপনার ছেলে বলেছি আমি আপনাকে, আপনি কোন জায়গাটায় অস্বস্তি বোধ করছেন, কোন জিনিসটা দিলে আপনি ভালো হবেন? পোশাক আশাক, খাদ্যদ্রব্য, কোনো কিছু, যে বেটা আমি এই জিনিসটাতে একটু ভুক্তভোগী, আমাকে এটা করলে খুব ভালো হয়, কি আপনাকে আমি খুশি দেখতে চাই। আমি তো ভেবেছিলাম যে আপনার বাড়িতে ইলেকট্রিক নাই, আমি কোটেশন দিয়ে যা খরচা ইলেকট্রিক বাল্ব থেকে ফ্যান থেকে আমি সুন্দরভাবে করে দেবো ভেবেছিলাম। তো আজকে জায়গা সত্যি ভালো লাগছে, ছোট ছেলে করে দিয়েছে আপনাকে, হ্যাঁ হয়েছে, আমাকে আনন্দ লাগছে যে জায়গা হয়েছে। তো আপনার সঙ্গে অনেক গল্প করলাম, হ্যাঁ ভালো লাগছে সত্যি, আপনি খুব ভালো একটা মা আমার। তো আপনাকে আমি কিছু মুদিখানা কিছু বাজার করে দিচ্ছি, যাতে শুকনা চা, চিনি, বিস্কিট, এই সমস্ত কিছু শুকনা করে, এমনিতে ভাত খান না বলছেন, শুকনা খাবারের উপরে আপনাকে কিছু করে দিচ্ছি। হ্যাঁ, সামান্য কিছু বাজার করে দিচ্ছি, আমি 2-1 দিনের মধ্যে যাব, আপনার বাড়ি দেখবো, আর যেটা বললাম গ্যাস ওভেন যদি নেন আপনাকে নিয়ে যাবো, ঠিক আছে? আপনি ওতে চা করবেন, হালকা খাবার দাবারগুলো করবেন, অসুবিধা নেই, একটা লোকের ওখানে আরামসে হয়ে যাবে। আপনার ছেলে কি করলো না করলো তো বড় কথা নয়, আপনি সুস্থ থাকলে আমাদের এটাই ভালো লাগবে। হ্যাঁ, আপনারও আমি একটা ছোট বেটা, এলেন এই টাকাটা ধরেন, এটা রাখেন, এটা কত বলেন দিনে? 100 টাকা। হ্যাঁ হ্যাঁ, তা আপনার কি বলেন দিনে? আমি ছোট বেটা। হ্যাঁ, আচ্ছা, বাজারে চা খাই আমি, পয়সা দিতে যাই না, কাকিমা আপনি খালি আশীর্বাদ করেন, আপনাকে পয়সা লাগবে না, আপনি তো পরাধীন। আমিও তাই বলছি, আপনি আশীর্বাদ করেন, আপনার বেটাদেরকে আশীর্বাদ করবেন, ভালো থাক, সুখে থাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, কোনো ধরনের অসুবিধা হলে আমাকে জানাবেন। হ্যাঁ, এখানে পাউরুটি দিয়েছি, হ্যাঁ, আর এটা টোস্ট আছে, একটু চা দিয়ে খেয়ে নেবেন, ঠিক আছে? আমি দেখতে পাই, আমার দুঃখ হচ্ছে হোক, আমার আজও দুঃখ, কালো দুঃখ, সারা জীবন হোক, ওরা সুখে থাক। আমার কেউ থাকো বেটা।